নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বদলাচে ফুঁসছে বরাকও। মোদি শাহের ইশারায় পহেলগাঁও কাণ্ড, মন্তব্য করায় গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম। অসমের মাটি থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বদলা চেয়ে ফুঁসছে দেশ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকদের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দেশ। পাশাপাশি এই নৃশংস ঘটনার বদলা চান দেশবাসী। রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন। বদলা চেয়ে ফুঁসছে বরাকও। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি উঠেছে দিকে দিকে। ভারত থেকে যারা পরোক্ষে পাকিস্তানের সমর্থন করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ইশারায় হয়েছে বলে মন্তব্য করে গ্রেফতার হলেন ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। ধিঙ্গের বাসভবন থেকে আজ তাকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশ। জঙ্গিদের গুলিতে ভারতীয় পর্যটকদের মৃত্যুর ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এরই মধ্যে ইউডিএফ বিধায়কের এমন দেশবিরোধী মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। অসমের মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই দেওয়া হবে না। যত বড় মাপের ব্যক্তি হন না কেন, কাউকে ছাড়া হবে না। আজ এক নির্বাচনী সভা থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানকে সমর্থন করে পুরোক্ষে মন্তব্য করছেন। সব নজর রাখা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। পাকিস্তানৰ লগতে আমাৰ দেশৰ ভিতৰতো যিবিলাক পাকিস্তানৰ দালাল আছে সেইবিলাকো যাতে মোদী ডাঙৰীয়াই খতম কৰিব পাৰে, শেষ কৰিব পাৰে। যোৱা দুদিনমানত মই দেখা পাইছোঁ, কালি দেখা পাইছোঁ যে আমাৰো কিছুমান দুই এজন মানুহে ইনডাইৰেক্টলি পাকিস্তানৰ সমৰ্থনতে ফেচবুক, হোৱাটছআপ বা পোষ্টিং কৰা মই দেখা পাইছোঁ। মই এটা কথাই ক'ব খুজিছোঁ যে অসমৰ মাটিত থাকি যিসকলে পাকিস্তানৰ দালালি কৰিব কাকো আমি এৰি নিদিওঁ, এই কথা সকলোৱে মনত ৰখা উচিত হ'ব। এৰি দিব লাগে নেকি? এৰি দিব লাগে নেকি? সি লাগিলে যিমানেই ডাঙৰ মানুহ নহওক কিয়, যিসকলে পাকিস্তানৰ দালালি কৰে তেওঁলোকক আমি কেতিয়াও এৰি দিব নোৱাৰো। যোৱাকালি মই পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো বজরং দল। এদিন বজরং দলের শিলচর কাছাড় কলেজ শাখার সদস্যরা প্রতিবাদে রাস্তায় নামেন। সন্ত্রাসের বিরুদ্ধে হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন প্রতিবাদকারীরা। হত্যা করেছে, যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে, এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে। এখন যা কাশ্মীরে চলছে, আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিহাদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর। আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। এবং আমরা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য। আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনও দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। জয় শ্রীরাম। পহেলগাঁও কাণ্ডে বদলা চায় আকসাও। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন রূপম নন্দী পুরকাস্ত। সবাইকে একজোট হওয়ার ডাক দেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। তিনি বলেন, এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। সারা দেশ এখন বদলা চায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ ভূমিকা নেওয়ায় তাকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকসার আহ্বায়ক সাইদুর রহমান, রাজীব পাল, সুকুমল দাস প্রমুখ। ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো, যাদের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত। এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। যারা সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে, এর মানবতার বিরোধী, এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো 2 জন নিহত হয়েছে। তালিকা বাড়ছে। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা সেদিনের এ ধরনের কাণ্ড ঘটিয়েছিল তাদের মানবতার ইতিহাসে কোনো স্থান নেই। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই যে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। আমরা মনে করি আমাদের অখণ্ডতা রক্ষার জন্য আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদের এক হতে হবে। এই টেররিস্ট যে ঘটনা ঘটেছিল। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে
চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। এক অভিনব নির্বাচন হচ্ছে সুনাই বিধানসভা এলাকার স্বাধীন বাজারে। এখানে বিভিন্ন পদে 52 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবচেয়ে দেখার মতো ঘটনা হচ্ছে গ্রুপ মেম্বার নিয়ে। এখানে 2 গ্রুপ মেম্বার প্রার্থী দাঁড়িয়েছেন। তাদের সমর্থনে অন্য প্রার্থীদের দাঁড় করিয়েছেন গ্রুপ মেম্বার পদে। উদ্দেশ্য যাতে নির্বাচনের পরে সভাপতি হওয়া যায়। এ নিয়ে মকবুল হোসেন লস্কর জানালেন তার বৌদি প্রার্থী হয়েছেন। তিনি সমাজসেবায় আছেন, তাই তার প্রার্থীকে ভোট দিতে তিনি আহ্বান জানান। আমি প্রথমে আমার 128 নম্বর স্বাধীন বাজার জিপির প্রত্যেক জনসাধারণকে জানাই সালাম ও নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দোয়া ও আশীর্বাদে স্বাধীন বাজার জিপির 3 নম্বর গ্রুপে আমি একজন গ্রুপ মেম্বার সদস্য। আশা করি আমাদের গ্রুপের প্রত্যেক ভোটারগণের যে মতামত সমর্থন, যে আমার বড় ভাই বউ আমার ভাবি তানে জয়ী করবার লাগি প্রত্যেকের যে ভালোবাসা, এই ভালোবাসা আমি ভোটত জিতার পরে অক্ষরে অক্ষরে পূরণ করব। আর আমি যে স্বাধীন বাজার জিপির জিপি প্রেসিডেন্ট হইবার লাগি আমার বন্ধু বান্ধব আরও যেটা মেম্বার গ্রুপ সদস্য আসেন তারারে লইয়া সুন্দরভাবে আমি জিপিটা চালাইমু ভবিষ্যতে আগামীতে। আশা করি আমার প্রতীক চিহ্ন হইব কাপ প্লেট। এই বলে আমি আমার বক্তব্য শেষ। এই জিপির অন্য আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি মনিরুল হক বড়বুইয়া জানালেন আসন মহিলা সংরক্ষণ হওয়ায় তিনি তার স্ত্রীকে দাঁড় করিয়েছেন। তিনি জিতলে এলাকার সমস্যার সমাধান করবেন বলে জানালেন। বিশেষ করে ব্যালট পেপার নিয়ে যে জালিয়াতি হয় সেটার সমাধান করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কালেক্ট করিয়া রাখছে, আমার একটা নির্ভরযোগ্য সূত্রে খবর পাইছি তারা ব্যালট কালেক্ট করিয়া বক্স ঢুকাইতো। তো এটার লাগে আমি বিশেষ করিয়া কাছার প্রশাসন তথা ইলেকশন অথরিটির দৃষ্টি আকর্ষণ করিয়ার এটা যাতে না হয়। এটা গত ইলেকশনও একবার হয়েছে, এটার উদাহরণ আছে। একটা বক্সে 400 ভোট আসলো, কিন্তু অনলি মেম্বারই কাউন্টিংও 500 দেখা গেছে। তো এটা যাতে না হয় ওটাও আমি কাছার পুলিশ তথা কাছার ইলেকশন অথরিটির দৃষ্টি আকর্ষণ করিয়ার এই প্রেস মিটের মাধ্যমে। আর আমার বক্সে আমি তো আগে এক্স জিপি প্রেসিডেন্ট আসছিলাম, এখন আমার স্ত্রী শাহানা ফেরদৌস বড়বুইয়া আর 2 নম্বর স্বাধীন বাজার 2 নম্বর গ্রুপ সদস্য প্রার্থী হয়েছেন। আশা করি আমি জিতমু। আর একটা অপপ্রচার আছে যে আমার বাড়ির তলে সেন্টার বা আমার প্রভাব একটু বেশি, আমি রিগিং করে লাইমু। এটা আমি প্রেস মাধ্যমে জনতারে আশ্বস্ত করিয়ার কোনো ধরনের উচ্চবাচ্য বা রেগিং এটা হইতো না। এমনকি আমি পুলিশের ভূমিকায় থাকমু, শান্তি শৃঙ্খলার মধ্যে প্রত্যেকে যাতে ভোট তা প্রদান করতে পারে
এই বলিয়া আমি আমার বিষয় হইল যে আমি এই আমার যেটা প্রার্থী এটা হইব এই চিহ্ন হইল অটো আর ব্যালটটা হইব সাদা। এটা সবে আমার এই গ্রুপের সবে এটা ভোট দেওয়ার লাগে 2 তারিখ আমি অনুরোধ করিয়া। স্বাধীনবাজার জিপিতে গ্রুপ মেম্বার পদে তাদের অবস্থানের কথা জানালেন মুজিবুর রহমান লস্কর, সাইদুল হোসেন মজুমদার ও শাহানুর আলম লস্কর। 128 নম্বর স্বাধীনবাজার জিপির 1 নম্বর গ্রুপের একজন সদস্য পদের ক্যান্ডিডেট। আমার নাম হলো মুজিবুর রহমান লস্কর। আমি গত 5 বছরের আগের 5 বছর এপি সদস্য ছিলাম। এপি সদস্য থাকাকালীন আমি জনগণের সাথে ছিলাম। জনগণের দুঃখে সুখে আমি কাজ করে গিয়েছি। আর আমার অনেক কাজের নজিরও আছে। আর এখন এই এপি পদটি মানে লেডিস হওয়ার কারণে আমি অন্য বুট খেলতে পারি নাই, তাই গ্রুপ মেম্বারে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হই, জয়ী হওয়ার সম্ভাবনা সর্বসাধারণ আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমাকে বিপুল ভোটে জয় করার জন্য। তাই আমি যদি আমি জিতে যাই তাহলে জনগণের সুখে দুঃখে থাকব। তাই আমি জনগণের কাছে প্রতিশ্রুতিও অনেকবার দিয়েছি। আগেও প্রতিশ্রুতি মতো আমি কাজ করেছি, আর আগামী দিনেও আমি কাজ করব জনগণের। আমাদের এখানে বিশেষ করে জলের সমস্যা খুব বেশি। পিএইচির জলের সমস্যা হোক, আর এই পুষ্করিণীরও সমস্যা আছে। এদিকে তো বৃষ্টি যখন লং টাইম বন্ধ হয়ে যায় তখন আমাদের জলের খুবই সমস্যা হয়। এটা একটি রেভিনিউ ভিলেজ, একটা পিএইচি দেওয়ার জন্য অনুরোধ করে যে কোনো উপায়ে আনার আমি চেষ্টা করব, যাতে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের মানুষরা সুবিধাজনকভাবে বিশুদ্ধ জলে। আমি বিগত আজকে 15-16 বছর তনে আমি গত টার্মসও আমার বইন, তখন আমার মিসেস ওয়ার্ড মেম্বারই খেলাইতে আসলো। তখন আমার বোন, বড় বোন, তখন তান জামাইর বাড়ির তো নিয়ে তানি আমার ঘর লইয়া আইস। তখন তাই পুরা জামাইর বাড়ির তো ছাড়াইয়া আনা হয়ে গেছে। তখন আমার বইনে কইলে আমি খেলাইতাম, তোর বউরে দিস না, এখন মেসেজরে দিস না। তখন আমি কইছি না, ও বইনে খান্দি দিচ্ছ। তখন আমার বোনরে আমি এটা টিকেট, কংগ্রেসের টিকেট, এই সময় আমি এনামুল সাহেব আসলা। এনামুল সাহেবে আমার টিকেট, অরুণ দত্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসলা, তারা আমার টিকেটটা দিয়া দিছে। তখন আমার বই নিয়ে খান্দার সত্ত্বে আমি আমার বইনটি আমি গ্রহণ করে দিয়েছি। তখন ভোট তো আমি খালাইয়া লিড হয়েছি। তখন আমার আজকে দীনেশ প্রসাদ গোয়ালার লগে আমি আসলাম বিগত 2 বছর ফয়লা লক্ষ্মীপুর। তখন আমি আইছি আমিনুল সাহেব, এই সময় আমি লিড হওয়ার বাদে আমিনুল সাহেবের লগে আমার সম্পর্ক। আমিনুল সাহেবের গিয়ে আমি বেজান খাজ খাম আনছি, মানুষের সেবা করছি, মানুষের পাশে রয়েছি। এরপরে আমার ভাই হে রাজনীতিত কোনো ইনভলভ না, আমারও কইল ভাই আমি তোমার লগে রইমু, তোমার লগে তুমি রাখো, তোমার লগে আমার রাখো। তখন আমি কইছি আচ্ছা ভাই, কোনো বেশম করিস না, আমি রাইমু। তখন তো প্রায় 2.5 বছর আমি মেম্বারি করার বাদে বাইয়ে আমার গেস্তনে সিনাইয়া লইয়া গেছে গিয়া মেম্বারিটা। আমার বেশি প্রেশার দিছে, প্রেশার ক্রেডিট করছে করিয়া বনির গেস্তনে লেকিয়া লইয়া গেছে গিয়া। তখন বিগত আমি বেশ দিন তনে রাজনীতিত আমি ইনভল 16-17 বছর তনে। আজকে হেও আমার লগে তার মিসেস নাজমিন বেগম মজুমদার, এখন হেও এটা আমার হেও এখন তার মিসেসরে উবা করাইছে। বলে আমার লগে সেই তো রাজনীতিত কোনো ইনভল না, এটা আমি আমার 17-18 বছর তনে ইনভল। হে আমার লগে এখন বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আফন্দ ভাই, মানে এই যে সাইনবে জিপি 4 নম্বর গ্রুপ তোমরা প্রতিদ্বন্দ্বিতা করতে আফন্দ ভাই হঠাৎ আফন্দ ভাই হরিয়ার বড় ভাই আমরা 3 জন আমার লগে, আর হে আমরা ছোট ভাই হে একা তার মিসেস সেটা লইয়া খালা। আমার স্বাধীনবাজার জিপি সম্মানিত জনসাধারণ নিশ্চয় অবগত আছেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে আমি পুরাতন 9 নম্বর ওয়ার্ড থেকে
গ্রুপ সদস্য পদে নির্বাচিত হয়েছিলাম। জনগণ আমাকে উজাড় করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর আমি এই জিপির সহসভাপতি পদ অত্যন্ত নিষ্ঠারভাবে পালন করেছি এবং আমি একটা কথা গর্ব করে বলতে পারি যে আমার যে পুরাতন যে ওয়ার্ডটা ছিল এই ওয়ার্ডে এখন পর্যন্ত সরকার মারফত যে পিএমওআইজি গড় এবং আবাস প্লাস গড়গুলো দেওয়া হয়েছে সেই গড়গুলো অত্যন্ত সুন্দরভাবে আমি বেনিফিশিয়ারির হাতে দিয়েছি এবং তারা অত্যন্ত সুন্দরভাবে গড়গুলি নির্মাণ করেছেন। আরেকটি কথা হলো যে এখন পর্যন্ত আমার কাছে একটা বিষয় অত্যন্ত ক্লিয়ার যে আমার ওয়ার্ডে সরকার আবার জিওটেকিংয়ের জন্য লোক পাঠিয়েছে। তো আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো বেনিফিশিয়ারি জিওটেক করার মতো কোনো জায়গা নেই। আমি আশাবাদী, আমি কোনো নেতার উপর আশাবাদী নয়, আমি কোনো টাকার উপর ভরসা করে ভোটে দাঁড় হইনি। এখন বর্তমানে আমি আমার 10 নম্বর ওয়ার্ড ডিলিমিটেশনের পর আমার ওয়ার্ডটা হয়েছে 10 নম্বর। এখানে 3টা ওয়ার্ড প্রায় একত্রিত হয়ে একটা ওয়ার্ড হয়েছে। তো আমি আমার কাজের উপর বিশ্বাসী এবং আমি যেহেতু এটা ওমেন রিজার্ভ সিট সেই মর্মে আমি আমার সহধর্মিনীকে দাঁড় করিয়েছি। এবং জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকদের মৃত্যুর ঘটনায় ফুঁসছে হাইলাকান্দিও। গতকাল বিভিন্ন হিন্দু সংগঠন রাস্তায় নেমে পাক প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায়। কাল যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে অনেকদিন আগে যে একটা দুর্ঘটনার নরসংহার হয়েছে আতঙ্কবাদীদের দ্বারা, পাকিস্তান মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা যে নরসংহার হয়েছে ভারতবর্ষের কাশ্মীরে, সেটা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। সেই নিন্দনীয় ঘটনার জন্য আমরা দেশব্যাপী আমাদের হাইলাকান্দি শহরেও আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। প্রতিবাদের অর্থ হইল এই যে ভারত সরকারকে জাগিয়ে দেওয়া, যে পাকিস্তানের এগেনস্টে একটা মানে চরমভাবে একটা হুঁশিয়ারি দেওয়া, দিয়ে একটা এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক আগে যেটা হয়েছিল সেই রকম একটা কিছু করা, আতঙ্কবাদীদের একদম জড় থেকে উৎখাত। নিরীহ মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ওদের থেকে এখানে ট্যুরিস্ট হিসাবে গিয়েছিলেন ওরা, এই নিরীহ সাধারণ নাগরিকগণ। তারা হঠাৎ করে আতঙ্কবাদীদের যারা শিকার হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড আগে কখনো আমরা কাশ্মীরেও হয়েছে অনেক ঘটনা, কিন্তু এরকম হত্যাকাণ্ড দেখিনি। এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য 4 পড়ুয়াকে সম্মান জানালো ড্রিম সেলিব্রেশন। সম্মান প্রাপক 4 পড়ুয়া হলেন কলেজিয়েট স্কুলের পরমা বণিক এবং ভাবদীপা দাস, রামানুজ স্কুলের প্রজ্ঞা চক্রবর্তী এবং হলিক্রস স্কুলের তনিষা বণিক। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সংস্থার কর্মকর্তারা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বদলাচে ফুঁসছে বরাকও। মোদি শাহের ইশারায় পহেলগাঁও কাণ্ড, মন্তব্য করায় গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম। অসমের মাটি থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।